আহা, আজ অনেক দিন পর আজ একটা মনের মতো হাঁস পেয়েছি। ভোজনের কাজটা সেরে নিব। শিয়াল মশাই, তোমার পায়ে পড়ি, আমাকে খেও না। আমার জন্য আমার 4টি বাচ্চা অপেক্ষা করছে। তুমি শুধু শুধু নিরীহ মা হাঁসটিকে কেন খেতে যাচ্ছ? রৌদ্রোজ্জ্বল ঝলমলে একটি দিন ছিল, আর ওই দিনেই একটি হাঁসের পরিবার তার বাচ্চাগুলোকে নিয়ে নদীতে সাঁতার কেটে বেড়াচ্ছিল। আর ঠিক ওই দিনেই নদীর তীরে আরেকটি হাঁস 5টি ডিম নিয়ে তাই বসেছিল। আহারে, কত সুন্দর বাচ্চাগুলোকে নিয়ে নদীতে সাঁতার কেটে বেড়াচ্ছে। আমার জীবনে যে কবে এমন দিন আসবে যে আমি আমার নিজের বাচ্চাগুলোকে নিয়ে নদীতে সাঁতার কেটে বেড়াবো। কত দিন হলো ডিমগুলো নিয়ে বসেছি, এখনো তো আমার বাচ্চাগুলো বেরোলো না। যাই, একটু নদী থেকে খাবার খেয়ে আসি, তারপর এসে আবার ডিমগুলোর উপর তাই বসবো। হাঁসটি যখন খাবার খেতে গেল, ঠিক তখনই হাঁসটি যে ডিমগুলো নিয়ে তাই বসেছিল, তার 4টি ডিম ভেঙে 4টি বাচ্চা বের হলো, আর বাকি রইল একটি ডিম। কিছুক্ষণ পরে হাঁসটি এসে দেখলো, আহ, কত সুন্দর বাচ্চা হয়েছে আমার। আহা গো বাচ্চারা, তোমাদের জন্য আমি কত অপেক্ষা করেছি জানো। কত নির্ঘুম রাত পার করেছি, কত ঝড় বৃষ্টির জল আমি সহ্য করেছি, কেবলমাত্র তোমাদের অপেক্ষায়। তোমাদের পেয়ে আমি খুব খুশি হয়েছি। কিন্তু কিন্তু আমার 4টি বাচ্চা কেন হলো? আমি তো 5টা ডিম নিয়ে তাই বসেছিলাম। ও, এখনো একটা ডিম থেকে বাচ্চা বের হয়নি, এটা তো খুব চিন্তার বিষয়। কিছুক্ষণের মধ্যেই বাকি ডিমটি ভেঙে একটা বাচ্চা বের হলো। আহ, আমার 4টি বাচ্চা কত সুন্দর হয়েছে, কত সুন্দর সাদা সাদা তাদের পশম হয়েছে। কিন্তু আমার 5 নাম্বার বাচ্চাটা এত কুৎসিত কেন হলো? একদম কালো হয়েছে কেন? যাই হোক, কালো ধলা কোনো বিষয় না। তোমরা 5টি ছানা সবসময় একসঙ্গে খেলা করবে, একসঙ্গে খাবার খেতে যাবে, আর নদীতে সবসময় একসঙ্গে থাকবে। খবরদার, কোনো সময় তোমরা দল ছাড়া হবে না। আচ্ছা মা, ঠিক আছে, কিন্তু আমাদের 4 জনের একটা কথা, আমরা ওই কুৎসিত ছানাটির সঙ্গে খাবার খেতে চাই না। ও দেখতে দেখো মা, কত কুৎসিত, ওর সঙ্গে আমরা খেলা করতে চাই না। ওকে তুমি আমাদের থেকে আলাদা করে দাও। না না বাবা, এমন কথা বলতে নেই। ও কুৎসিতাতে কি হয়েছে? তোমরা একসঙ্গে খেলা করো, ও তো তোমাদের বোন হয়। না মা, বোন হোক আর যাই হোক, ও দেখতে আমাদের মতো না। ওকে আমরা আমাদের বোন বলে স্বীকার করি না। তুমি আমাদের থেকে ওদের আলাদা করে দাও, তা না হলে আমরা 4 জনই তোমাকে ছেড়ে চলে যাব। না না, তোরা কেন বুঝিস না? এমন কথা বলতে নেই। যাই হোক, ও তো তোদের বোন হয়। আর কুৎসিত ছানাটি নদীর পাশে বসে এই সকল কথা শুনে নিল। মনে মনে সে খুব কষ্ট পেল। মনের দুঃখে সে তার মা ও তার 4 বোনদের ছেড়ে অনেক দূরে পাশের জঙ্গলে চলে গেল। আর এরপর কেটে গেল অনেক বছর। বহু বছর পর সেই 4 ছানার সেই মা হাঁসটি গেল পাশের জঙ্গলে খাবার আহরণ করতে। খাবার আহরণ করতেই গিয়েই সে পড়ল চালাক শিয়ালের হাতে। আজ অনেক দিন পর আজ একটা মনের মতো হাঁস পেয়েছি। অনেক মাংস আছে দেখছি। তা তুই তো এই জঙ্গলের না, তুই কোথা থেকে এলি এই জঙ্গলে? আসলে শিয়াল মশাই, আমার বাড়ি ওই পাশের জঙ্গলেই। পাশের জঙ্গলে খাদ্যের সংকট দেখা দিয়েছে, আর তাই তো আমি এই জঙ্গলে এসেছি খাবার আহরণ করার জন্য। আর তাছাড়া আমার 4টি ছোট ছোট বাচ্চাও আছে, তাদের জন্য খাবার নেওয়ার জন্যই আমি এখানে এসেছি।
আরে থাম থাম, তুই খাবার নিতে এসেছিস না কি নিতে এসেছিস ওগুলো আমার দেখার বিষয় না। আমার তো তোকে পছন্দ হয়েছে, তোকেই আজ আমি ভোজনের কাজটা সেরে নিব। শিয়াল মশাই, তোমার পায়ে পড়ি, আমাকে খেও না। আমার জন্য আমার 4টি বাচ্চা অপেক্ষা করছে। আমি যদি খাবার না নিয়ে যাই, ওরা যে অনাহারেই মরে যাবে। আমি হাত জোর করে মিনতি করছি, দয়া করে দয়া করে তুমি আমাকে খেও না। চুপ থাক, তোর এত সব কথা শোনার সময় আমার নেই, তুই ওখানেই দাঁড়িয়ে থাক, আমি আসছি তোকে খেতে। হা হা হা। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? দয়া করে আমাকে বাঁচাও, এই দুষ্টু শিয়ালের হাত থেকে আমাকে বাঁচাও, তা না হলে আমার জন্য আমার 4টি ছানাই যে মারা যাবে। হা হা হা, এই জঙ্গলে কেউ তোকে বাঁচাতে আসবে না, তুই এখন আমার শিকার। যেই তোকে বাঁচাতে আসবে আমাকে টপকিয়ে যেতে হবে। আর ঠিক তখনই সেই কুৎসিত হাঁসটি শিয়ালের সামনে এসে হাজির হলো। কি গো শেয়াল মশাই, কি চলছে এখানে? কিছু চলছে না, তুই আবার এখানে কেন এলি? আমি এখানে এলাম এটাই বলবার জন্য, তুমি শুধু শুধু নিরীহ মা হাঁসটিকে কেন খেতে যাচ্ছ? যদি এতই সাহস থাকে তাহলে আমাকে খেয়ে দেখাও। উচকে হাঁস, তুই এমন ভাবে বলছিস যেন আমি তোকে খেতে পারবো না। শুধু ওখানেই দাঁড়া, তারপর দেখ আমি কি করি। হ্যাঁ, আমি জানি তো তুমি আমাকে খেতে পারবে, তবে খাবেই যখন আমার জীবনের একটা শেষ ইচ্ছা পূরণ করে দাও। হ্যাঁ, আমি খাবো, তোকে আবার তোর জীবনের শেষ ইচ্ছাও পূরণ করতে হবে? আচ্ছা বল, তোর জীবনের শেষ ইচ্ছা কি? হে চালাক শিয়াল, তুমি তো জানোই যে এই জঙ্গলের ভিতরেই ছোট্ট একটা সুন্দর পুকুর আছে। আমার জীবনের শেষ ইচ্ছা এই হলো, ওই সুন্দর পুকুরে আমি একটা ঝাঁপ দেব, আর ঠিক তখনই তুমি ঝাঁপ দিয়ে আমাকে খেয়ে নেবে। হা হা, ব্যাস এতটুকুই? এত ছোট্ট ইচ্ছা তোর জীবনে? আচ্ছা, তোর জীবনের এই ছোট ইচ্ছাটা আমি পূরণ করব। এরপর জঙ্গলের ভিতরে হাঁসটি দৌড় দিল সেই সুন্দর পুকুরটির কাছে। আর ওই সুন্দর পুকুরটি ছিল অনেক গভীর, যা চালাক শিয়াল বুঝতে পারেনি। এরপর হাঁসটি সেই পুকুরের ভিতর জোরে দিল এক লাফ, আর ঠিক তখনই সেই শিয়ালটি সেই পুকুরে দিল। হাঁস তো সাঁতার জানতো, তাই তো সে ওই পুকুরে ডুব দেওয়া মাত্রই জলের ভিতর দিয়ে সাঁতার কেটে কেটে পুকুরের পাড়ে উঠে গেল। আর বেচারা শিয়াল পুকুরের গভীরে তলিয়ে যেতে লাগলো। পাজি দুষ্টু হাঁস, এটা তোর পরিকল্পনা মোতাবেক ছিল? তুই আমাকে ফাঁসিয়েই এই পুকুরের ভিতরে আমাকে ফেলেছিস। আমাকে এখন উদ্ধার কর, তা না হলে তোকে আমি মেরেই ফেলবো। হা হা, তুমি নাকি চালাক শিয়াল? তাহলে ফাঁদে পড়লে কি করে? তুমি তো সুস্থ সবল থাকতে নিরীহ প্রাণীগুলোকে বুদ্ধি খাটিয়ে খেয়ে ফেলতে, এখন ফাঁদে পড়ে তাও নাকি আমাকে খেয়ে ফেলবে? হাসাইলে, আগে ওই গভীর পুকুর থেকে ওঠো, তারপর আমাকে খেতে এসো। এর কিছুক্ষণ পরেই সেই মা হাঁসটি ওই কুৎসিত হাঁসটিকে দেখলো। কুৎসিত হাঁসটি তার মাকে চিনতে পারলো, আর সেই মা হাঁসটিও কুৎসিত হাঁসটিকে চিনতে পারলো। তুমি আমার সেই হারিয়ে যাওয়া কুৎসিত হাঁসটি, তাই না? হ্যাঁ মা, আমি তোমার হারিয়ে যাওয়া সেই কুৎসিত হাঁসটি। আর সেদিন আমি হারিয়ে যাইনি মা, আমার বোনেরা আমাকে পছন্দ করেনি, তাই তো আমি নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে চলে এসেছি। বাবা, আমি তো তোমাকে তাড়িয়ে দেইনি বাবা, তুমি কেন বাড়ি ছেড়ে চলে এসেছো? তুমি এখন আমার সঙ্গে বাড়িতে ফিরে চলো বাবা। না মা, এটা হয় না। যেখানে আমাকে কেউ পছন্দই করে না, সেখানে আমি কিসের জন্য যাব? তুমি ফিরে যাও মা, আমি আর ওই বাড়িতে যেতে চাই না। না বাবা, তোকে না নিয়ে আমি বাড়িতে কিছুতেই ফিরে যাব না। তুই কুৎসিত হোস আর সুন্দর হোস, তুই তো আমার সন্তান। আর আমি তো তোকে কিছু বলিনি, তোদের বোনেরা বোঝে না, ওরা তো অনেক ছোট। যাই হোক, ওদের আমি বুঝিয়ে বলবো
তুই আমার সঙ্গে এখন বাড়িতে ফিরে চল বাবা। আর এরপরই সেই কুৎসিত হাঁসটি তার মায়ের সঙ্গে বাড়িতে ফিরে গেল। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে জানাবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবে না। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন নতুন গল্প নিয়ে হাজির হব।